নামছে তাপমাত্রার পারদ, তীব্র হচ্ছে শীত। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় দুর্ভোগ বাড়ছে ছিন্নমূল খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। এ বিষয়ে আরো জানাতে সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমিরুল বাপ্পি, এছাড়াও যশোর থেকে যুক্ত আছেন রিপন হোসেন। তবে শুরুতে আমরা সৈয়দপুরের খবরাখবর জানবো। বাপ্পি, উত্তরের জনপদের শীতের তীব্রতা কেমন দেখছেন? দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তীব্র কুয়াশা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা তো আসলে দিনের শুরুতেই তাদের জীবিকার তাগিদে ঘর ছাড়েন, তো তাদের ভোগান্তির বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। সৈয়দপুর সহ উত্তরাঞ্চলে গত ৩-৪ দিন থেকে বেশ ঘন কুয়াশার দেখা যাচ্ছে এবং এই কুয়াশার ফলে সবথেকে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে দূরপাল্লার যেসব যান চলাচল আছে সেগুলোর সমস্যা হচ্ছে। দূরপাল্লা আর সাথে স্বল্প পাল্লাও যেগুলো আছে তাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে যাত্রীবাহী যেসব বাস আছে সেগুলো অনেক দেরি করে আসছে আর কি, তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এবং দেরি করে ছাড়তেও বাধ্য হচ্ছে ঘন কুয়াশার কারণে। এবং যারা গাড়ি চালক আছেন তারা বলছেন যে এটি জীবনের ঝুঁকি নিয়ে আসলে তারা একরকম গাড়িটা চালাচ্ছেন। আর শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ তো আছেই, যদিও তাপমাত্রা অনুযায়ী এখনও শীতের প্রকোপ সেভাবে পড়েনি, কিন্তু সেটি অনেক বেশি হচ্ছে, যার কারণে শ্রমজীবী মানুষের কষ্টটা বেশি হচ্ছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আজকে সকাল 6টায় রংপুর বিভাগের 6টি পয়েন্টে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হলো 14.8 ডিগ্রি রংপুরে, তেঁতুলিয়ায় হয়েছে 12.7 ডিগ্রি, সৈয়দপুরে 14.2 ডিগ্রি, দিনাজপুরে 13 ডিগ্রি, নীলফামারী ডিমলায় 14.5 ডিগ্রি, ঠাকুরগাঁয় 13.2 ডিগ্রি, লালমনিরহাটে 13.8 ডিগ্রি এবং গাইবান্ধায় 13.8 ডিগ্রি। অর্থাৎ শীতের যে তীব্রতাটা সেটি আমরা দেখছি যে এখনও সেইভাবে আসলে উত্তরবঙ্গে আমরা প্রত্যেক বছর যেটি দেখে থাকি সেই শীতের তাপমাত্রা অনুযায়ী শীতের তীব্রতা পড়েনি, কিন্তু যে অনুভূতিটা সেটি অনেক বেড়ে গেছে। বিশেষ করে কুয়াশাতে মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা বিভিন্ন দূরপাল্লায় যাচ্ছেন বা স্বল্প পাল্লায় যাচ্ছেন, অফিস আদালতে যাচ্ছেন। আর এই সৈয়দপুরের সংলগ্ন সৈয়দপুর এবং নীলফামারীর মাঝামাঝি জায়গায় একটি ইপিজেড আছে, তো এখানকার শ্রমিকেরা যারা ইতিমধ্যেই চলে গেছেন তাদের কাজে যোগ দিতে, তো তাদের যে যাতায়াতের অসুবিধা সেটি হয়েছে। আর একেবারেই খেটে খাওয়া মানুষ যারা, তারা এখনও আমি দেখছি যে পুরোপুরি বের হননি, তারা হয়তো আরেকটু পরে বের হবেন এখান থেকে। তো সৈয়দপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আমরা একটু চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী, সেখানে জানবো তাপমাত্রা এবং শীতের কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে যশোরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে বাতাসের আর্দ্রতা রয়েছে 96% এবং সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব মিলে সাধারণ মানুষ নাকাল রয়েছে, যারা রিক্সা চালক রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তারা আসলে খুবই সমস্যার মধ্য দিন যাপন করছেন। এই যে শীতের প্রকোপ কিন্তু গতকালকে চেয়ে আজকে বেড়েছে। গতকালকে আমরা দেখেছি যে 14.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে কিন্তু সেটি দাঁড়িয়েছে 11.8 ডিগ্রি কমছে। আবার অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে আরো তাপমাত্রা আরো কমতে পারে। আমরা দেখেছি যে সূর্য উঠলে কিছুক্ষণ পরে সূর্য উঠলেও মানে বেলা বাড়ার সাথে সাথে সূর্য উঠলেও শীতের যে তীব্রতা সেটি থাকছে এবং হিমেল হাওয়া সেটি থাকছে, সে কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। যারা কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে এ সময় বোরো আবাদের যে বীজতলা তৈরি করা হয় সেই বীজতলার যদি কোনো ইনজুরি না হয় সেজন্য বিভিন্নভাবে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে দেখেছি যে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে শিশু এবং বয়স্কদের বিশেষ পরিচর্যার কথা বলছেন, বিশেষ যত্ন নেওয়ার কথা বলছেন চিকিৎসক যারা রয়েছেন। আর খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তাদের জন্য আসলে গরম কাপড় পরে বের হওয়ার কথা বলছেন। আমরা দেখেছি যে সকালের দিকে বিশেষ করে শহর এবং শহরতলির যে স্থানগুলো রয়েছে মানুষ ঘর থেকে খুবই
বৃদ্ধি পাচ্ছে, তবে সকালের দিকে বেশি শীত অনুভূত হচ্ছে এবং রাত্রে। এক্ষেত্রে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা আসলে খুবই খারাপ অবস্থায়। তারা বলছেন যে এই যারা শীতার্ত মানুষ রয়েছে তাদের যদি কিছু গরম কাপড়ের ব্যবস্থা করতো তাহলে হয়তো সুবিধা হতো। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এই ছিল এখান থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। মুক্তি। সারা দেশেই জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের জনপদের শীতের তীব্রতার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।